মধ্যপ্রাচ্যে ইসরায়েলি আগ্রাসন এবার সব সীমা ছাড়িয়ে এক বর্বরতম অধ্যায়ের সূচনা করেছে, যেখানে দক্ষিণ লেবাননের আকাশে এখন বারুদের বদলে ঝরছে নিষিদ্ধ ফসফরাসের মরণঘাতী আগুনের বৃষ্টি। আন্তর্জাতিক সব আইন ও মানবিকতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জনবসতিপূর্ণ এলাকায় এই নিষিদ্ধ রাসায়নিক বোমা বর্ষণ করছে ইসরায়েলি বাহিনী, যা লেবাননের মুসলমানদের বিকলাঙ্গ করে দিচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন মেহেদি হাসান। সাদা ফসফরাস, যা বাতাসে থাকা অক্সিজেনের সংস্পর্শে এলে স্বয়ংক্রিয়ভাবে জ্বলতে থাকে। এটির দাহ্যতা এতটাই তীব্র যে প্রায় ৮০০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উৎপন্ন করতে সক্ষম। যতক্ষণ শরীরে অক্সিজেন বা ফসফরাস থাকবে ততক্ষণ এটি পুড়তেই থাকবে। এমনকি পানি দিয়েও এই আগুন নেভানো সম্ভব নয়। এই ভয়াবহ বৈশিষ্ট্যের কারণেই যুদ্ধক্ষেত্রে সাদা ফসফরাসকে সবচেয়ে বিপজ্জনক দাহ্য অস্ত্রগুলোর একটি হিসেবে ধরা হয়। আর ঠিক এমন একটি অস্ত্রই ব্যবহার করা হয়েছে লেবাননের জনবসতির উপর। গেল ৩রা মার্চ দেশটির দক্ষিণাঞ্চলের ইয়হমুর গ্রামে আবাসিক এলাকায় সাদা ফসফরাসগুলা নিক্ষেপের ঘটনা সামনে আসে। এ বিষয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, তারা হামলার অন্তত ৭টি ছবি যাচাই করেছে। এতে স্পষ্ট দেখা গেছে জনবসতিপূর্ণ এলাকায় ফসফরাসগুলা বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে। এই হামলায় অন্তত ২টি ঘরবাড়ি পুড়ে সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। হিউম্যান রাইটস ওয়াচের লেবাননের গবেষক রমজি কাইস বলেন, জনবসতিপূর্ণ এলাকায় এই ধরনের দাহ্য অস্ত্র ব্যবহার অত্যন্ত উদ্বেগজনক। কারণ সাদা ফসফরাস মানুষের শরীরে লাগলে শুধু চামড়া নয়, পেশি ও হাড় পর্যন্ত পুড়িয়ে দেয় এবং অনেক ক্ষেত্রে আক্রান্ত ব্যক্তিকে বাঁচাতে শরীরের অঙ্গ পর্যন্ত কেটে ফেলতে হয়। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে সেফটি কেবলস সহ এলো সেফ সিলিং ফ্যান। চিকিৎসা বিশেষজ্ঞদের মতে, ফসফরাসের আগুন শরীরে লেগে থাকলে তা গভীর ক্ষত তৈরি করে এবং পচন রোধ করতে অনেক সময় হাত বা পা কেটে ফেলতে হয়। এর পাশাপাশি ক্ষতস্থান দিয়ে ফসফরাস রক্তে মিশে গেলে লিভার, কিডনি ও হৃদযন্ত্র বিকল হয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হয়। আন্তর্জাতিক আইন অনুযায়ী ১৯৮০ সালের কনভেনশন অন সার্টেন কনভেনশনাল ওয়েপন্সের প্রোটোকল ৩ অনুযায়ী বেসামরিক এলাকায় অগ্নিসংযোগকারী অস্ত্র ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ। তবুও এমন জনবসতিপূর্ণ এলাকায় ইসরায়েলের সাদা ফসফরাস ব্যবহারের ঘটনা এটিকে আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন বলে অভিযোগ উঠেছে। এদিকে দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। সর্বশেষ খবর অনুযায়ী নতুন বোমা হামলায় অন্তত ৬ জন নিহত হয়েছেন। পাল্টা জবাব হিসেবে হিজবুল্লাহ ইসরায়েলি বাহিনীর উপর হামলার দাবি করেছে। ফলে ওই অঞ্চল জুড়ে উত্তেজনা ক্রমেই বেড়ে চলছে। মেহেদি হাসান, এটিএন নিউজ।